কলকাতায় আজ আমাদের দ্বিতীয় দিন, আর দ্বিতীয় দিনে ঘুরতে বের হচ্ছি কলকাতার ঐতিহ্যবাহী ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে। তো এটা কিন্তু কলকাতার সবচেয়ে দর্শনীয় স্থানের মধ্যে অন্যতম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। তো সকালে হোটেল রুম থেকে রেডি হয়ে প্রথমেই আমরা একটা ট্যাক্সি নিয়ে নিলাম। তো কলকাতার রাস্তায় কিন্তু রিক্সা, বাস এগুলো অ্যাভেলেবেল না। এগুলো এখানে বেশিরভাগ হলুদ ট্যাক্সি, সাদা ট্যাক্সি এগুলোই পাওয়া যায়। কলকাতায় এসে প্রথম দিনটা আমাদের সারাদিন রেস্ট নিতে আর আমরা যে মার্কুইজ স্ট্রিটে উঠছিলাম সেটার আশপাশ ঘুরে দেখতেই কেটে গিয়েছে। আর আজ হচ্ছে কলকাতায় আমাদের সেকেন্ড দিন। তো আজ আমরা প্রথমেই গিয়েছিলাম ফেয়ারলি হাউজে, সেখান থেকে আমাদের ফিরতি টিকিট কনফার্ম করে, ট্রেনের টিকিট কনফার্ম করে এখন যাচ্ছি ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে। তো যাওয়ার পথে আমি রাস্তার 4-5টা ভিডিও করে নিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে যেতে গেলে কিন্তু জনপ্রিয় মোহামেডান স্পোর্টিং ক্লাবের পাশ দিয়ে যেতে হয়। তো ঢাকার রাস্তাঘাটের সাথে কলকাতার রাস্তাঘাটের কিন্তু একেবারেই মিল নেই। কলকাতার রাস্তাঘাট একেবারেই যানজট মুক্ত এবং খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। প্রথম দেখাতেই আমি কলকাতার একেবারে প্রেমে পড়ে গিয়েছি। ঢাকার সাথে কলকাতা কোনোভাবেই কম্পেয়ার করা যায় না। ঢাকা তো পুরাটাই যানজটযুক্ত, আর কলকাতা কিন্তু পুরাটাই যানজট মুক্ত একটা শহর। তো যাই হোক, আমরা কিন্তু এই মুহূর্তে ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে একেবারে পৌঁছে গেছি। এটা হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের সামনের অংশটা। তো এই মুহূর্তে আপনাদেরকে কিছু ভিক্টোরিয়া মেমোরিয়াল হল সম্পর্কে ইনফরমেশন দিয়ে দিই। সেটা হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল হল কিন্তু সোমবার বন্ধ থাকে আর সপ্তাহে বাকি 6টা দিন খোলা থাকে। আর এখানে কিন্তু সবসময় দর্শনার্থীদের উপচে পড়া ভিড় থাকে। এখানে ভারতীয়দের জন্য জনপ্রতি টিকিট 30 টাকা, আর বাইরের পর্যটকদের জন্য, বাংলাদেশি পর্যটক বা ফরেনারদের জন্য প্রতিজনের 200 টাকা করে। তো আমরা 4 জন গিয়েছিলাম, এখানে 200 রুপি, বাংলাদেশি টাকায় আরও কিছুটা বেশি টাকা আসবে। তো যাই হোক, শ্বেতপাথরের তৈরি ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়ার স্মৃতিতে নির্মিত স্মৃতিসৌধটি কলকাতার কিন্তু প্রধান পর্যটক আকর্ষণ। তো এর দুই পাশে রয়েছে আকর্ষণীয় জলাধার। তো 1901 সালে রানী ভিক্টোরিয়া মারা যাওয়ার পর রানীর স্মরণে 1921 সালে ভিক্টোরিয়া মেমোরিয়াল হল উদ্বোধন করা হয়। তো এই স্মৃতিসৌধটির প্রধান আকর্ষণ রানী ভিক্টোরিয়ার বিশাল এক বিষণ্ণ মূর্তি। তো এটা হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের সামনের অংশ। আমরা এখন ভিতরের অংশে যাচ্ছি। তো সিঁড়ির এই পাশ দিয়ে আমরা এখন স্মৃতিসৌধটির ভিতরের অংশে প্রবেশ করব। তো এখানে কিন্তু প্রথমেই পুলিশ চেকিং থাকে, তারপর ভিতরে এন্ট্রি দেয়। তো দেখতেই পাচ্ছেন ভিতরে কি পরিমাণ ভিড়। এখানে রয়েছে বিভিন্ন ধরনের পেইন্টিং, যেটা একেবারেই জীবন্ত, দেখে মনে হয় যেন একেবারে বাস্তব, এটা কোনো হাতে আঁকা পেইন্টিং না। তো এগুলো এত বেশি মনোমুগ্ধকর, মনে হয় যেন শুধু দেখতেই থাকি। আর এই পাশে রয়েছে রানীর ব্যবহৃত পিয়ানো। তো এখন আমরা চলে যাচ্ছি এই স্মৃতিসৌধটির মেন আকর্ষণ, অর্থাৎ রানী ভিক্টোরিয়ার যে বিষণ্ণ বিশাল এক মূর্তি সেখানে। তো এখানে কিন্তু সবাই নিজেদের ছবি তুলতে ব্যস্ত। তো আমি এখান থেকে দেখিয়ে দিয়েছি যে এর ভিতরের অংশটা কেমন। এখান থেকে আসলে পুরা ভিতরের অংশটা নিচ থেকে আর কি দেখা যায়। তো এখান থেকে আমরাও কয়েকটা ছবি তোলার জন্য অপেক্ষায় ছিলাম। তো কিছুটা যখন ফাঁকা হলো তখন আমরাও এখানে জাদুঘরের ভিতরে অনেকগুলো ছবি তুলে নিলাম, যেন আমাদের স্মৃতির পাতায় থেকে যায়। তো আমরা যেহেতু এখানে বারবার যাওয়া সম্ভব না, লাইফে একবার গিয়েছিলাম, আবার কখনো যাব কিনা জানি না। তো এখানে আমরা কয়েকটা ছবি তুলে নিলাম স্মরণীয় করে রাখার জন্য। তো বিভিন্ন লোকেশনে ছবিগুলো নেয়া, ভিক্টোরিয়া মেমোরিয়ালের বিভিন্ন লোকেশন থেকে। আর এখনকার এই ছবিগুলো কিন্তু স্মৃতিসৌধের পিছনের অংশে গিয়ে তোলা। তো যাই হোক, এখন আমরা চলে যাচ্ছি জাদুঘরের আরেকটা অংশে। আর এছাড়াও রানীর মূর্তি ছাড়াও এখানে কিন্তু লর্ড ক্লাইভেরও একটা মূর্তি রয়েছে। তো এখন আমরা যাচ্ছি জাদুঘরের সংরক্ষিত আরেকটা কক্ষে। তো এখানে কিন্তু বিভিন্ন ধরনের ভাষা রয়েছে। তো এই ভাষাগুলোর মধ্যে বিভিন্ন সময়ের যে ভাষা, উর্দু, আমি দেখে ভেবেছিলাম যে এগুলো মনে হয় আরবি ভাষা। তো আমার হাজব্যান্ডকে বলছিলাম যে দেখো, এগুলো হচ্ছে আরবিতে লেখা। তো ও আমাকে বলছে যে এটা তো হচ্ছে আরবি না, এটা হচ্ছে উর্দু ভাষা। তো এই ভাষাগুলো কিন্তু ইতিহাসের সাথে কোনো না কোনোভাবে হয়তো বা সম্পর্কিত। আর সেই সাথে যে বিভিন্ন ধরনের ইতিহাসের সাথে সম্পর্কিত ফটোগ্রাফি। তো যাই হোক, আমি যেহেতু এগুলো সম্পর্কে তেমন কিছু জানি না, তো এগুলো সম্পর্কে আমি কিছু না বলি। তো এখানে আমার বাচ্চারা কিছু ছবি তুলে নিচ্ছিল, যেহেতু লোকেশনটা দারুণ। তো স্মৃতিসৌধের ভিতরে ঘোরাঘুরি শেষ করে আমরা এখন বের হয়ে যাব। তো এটা হচ্ছে স্মৃতিসৌধের পিছনের অংশ। তো এদিকেও কিন্তু একটা সুন্দর লেক আছে, একটা জলাধার আছে, আর পাশে কিন্তু দর্শনার্থীদের বসার জন্য সুন্দর ব্যবস্থা করা আছে।
তো চতুর্দিকে কিন্তু সবুজে ঘেরা, সাথে বিশাল এক জলধার। আমার বাচ্চারা কিন্তু এখানে হচ্ছে ঢিল চালছিল, যেহেতু ওরা ঢাকা শহরে থাকে। তো ঢিল চেলে যে পানির যে একটা হচ্ছে বুদবুদ, ওটা দেখে ওরা ভীষণ মজা পাচ্ছিল। তো আজকে ভিডিওটা এ পর্যন্তই রইলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।